আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। গাছপালা সৌন্দর্য চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাথে থাকবেন আর একদম স্কিপ না করে দেখবেন। কিছুদিন আগে আমি নার্সারিতে গিয়েছিলাম, তো নার্সারিওয়ালা আঙ্কেল আমাকে ড্রাগন গাছের ডালটা ফ্রিতে দিয়েছিল। চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে গাছটি লাগিয়ে ফেলি। গাছটি লাগানোর জন্য আমি মাটিটা ভালোভাবে প্রস্তুত করে নিয়েছি অফ ক্যামেরায়। মাটির সাথে গোবর সার ও বালি আর সাথে হাড়ের গুঁড়ো আর কিছু হলুদের গুঁড়ো মিশিয়েছি। যেহেতু আমার কাছে কোনো ফাঙ্গিসাইড ছিল না, তাই হলুদের গুঁড়োটা মিশিয়েছি যাতে কোনো ব্যাকটেরিয়া আক্রমণ না হয়। ড্রেনেজ ব্যবস্থার জন্য আমি নিচে একটা কাপড় দিয়ে দিয়েছি। যেহেতু আমার কাছে ইটের টুকরো নেই, তো শপিং ব্যাগটাই আমি ব্যবহার করেছি। আর কিছু কাগজের টুকরো দিয়েছি, ওটা মাটির সাথে মিশে যাবে। আমি আমার রান্নাঘরের কিছুই ফালাই না, তরকারির খোসা, কাগজের টুকরো, কোনো কিছু মানে সবজি রান্না করা ছাড়া বাকিটা সবই আমি ব্যবহার করি, কাঁচা যেগুলো। তো মাটি দিয়ে দিয়েছি কিছুটা উপরে, কাগজের উপরে। মাটিটা দেখুন কত সুন্দর ঝুরঝুরে, কারণ সবসময় ঝুরঝুরে মাটিতেই গাছ ভালো হয়। যখন রিপোর্টিং করবেন ঝুরঝুরে মাটিটাই ব্যবহার করবেন। তো সাথে দিয়ে দেবো কিছু পেঁয়াজের খোসা, যেটা থেকে আমি ভিজিয়ে ফার্টিলাইজার বানিয়েছি। তো খোসাটা কেন ফেলে দেবো, এটা থেকে সার হবে, তাই কিছুটা আমি নিচে দিয়ে দিলাম। পেঁয়াজের খোসার গুণগুণ প্রচুর, তাই আমি যে কোনো গাছে পেঁয়াজের খোসা ব্যবহার করে থাকি। উপর থেকে আরও কিছুটা মাটি দিয়ে গাছটা আমি বসিয়ে দেব। সত্যি কথা বলতে আমি এর আগে কখনো ড্রাগন গাছ লাগাইনি, এই প্রথমবার লাগাচ্ছি। জানি না কেমন হবে, তবে চেষ্টা করতে ক্ষতি নেই। তাই আমি ভাবলাম যে আমারও একটা ড্রাগন বাগান হোক, ছোট্ট হোক তাও। তাই একটা গাছ বসিয়ে দিলাম। তো আপনাদের সাথে পুরোটা আপডেট শেয়ার করেছি। আর যখন আগামী দিনে গাছে ফুল ফল আসবে পুরোটাই শেয়ার করব। দেখতে হলে অবশ্যই আমার সাথে থাকতে হবে। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে একটু সঙ্গে থাকবেন। লাস্টে আমি দিয়ে দিলাম কিছু কমলার খোসা ভেজানো পানি, এটাতে অনেকটা ফাঙ্গিসাইডের কাজ করবে, সেই জন্য দিয়ে দিলাম। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই মন্তব্য রাখবেন সুন্দর একটি। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অবশ্যই একটু দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ।